কত মায়ের বুক আছে খালি হয়ে গেছে না? কত মায়ের বুক, ছোট ছোট মানে বাবুরা, ছোট ছোট বাচ্চাগুলা সকালবেলা যখন স্কুলে আসে, কেউ বাবাকে চুমা দিয়ে আসছে, কেউ মাকে চুমা দিয়ে আসছে, কেউ দাদিকে চুমা দিয়ে আসছে, কেউ দাদাকে চুমা দিয়ে আসছে, কেউ কাকাকে চুমা দিয়ে আসছে, কেউ ভাইকে চুমা দিয়ে আসছে না? কেউ খাবার নিয়ে আসছে, কেউ টাকা নিয়ে আসছে, টিফিন খাবে বাড়ি থেকে, ক্যান্টিন থেকে কিনে খাবে না। আজকে সেই মায়ের বুকগুলো খালি, তাই না? কেমন লাগে না ভাবতে আসলে? মানে অবাক লাগতেছে না আসলে বিষয়টা? কেমন জানি আসলে না, আমরাও কেমন জানি হয়ে গেছে না, আমরা সিম্পেথি নাই আমাদের মাঝে, কোনো আবেগ নাই। আমরা মোবাইল নিয়ে ভিডিও করায় ব্যস্ত। আমরা দেখতেছি একটা শিশু জামা কাপড় খুলে তার শরীরের চামড়া নেই, আসলে একদম সব পুড়ে গেছে, তারপরও তার 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 ভিডিওটা আমরা করতেছি, তাকে আমরা ধরতেছি না, তাকে আমরা কাপড় দিয়ে ঢাকতেছি না, তাকে আমরা কিছুতেই হেল্প করতেছি না। আমরা কতটা নির্লজ্জ! হ্যাঁ, আমরা কতটা বেহায়া! কিছু ভিউজের জন্য, কিছু ফলোয়ারের জন্য আমরা নিজেদেরকে মানুষ থেকে পশু বানায় ফেলাইছি। এই যে কতগুলো মায়ের বুক আজকে খালি, বাবার বুক আজকে খালি, তাই না? আমরা আমাদের মেয়েদেরকে যখন একটু জ্বর আসে, আমরা কতটা না টেনশন করি, কি করি আমরা? আরে জ্বর এসে পড়ছে, কত ট্রিটমেন্ট নেই আমরা। অমুক ডক্টরকে ফোন দেই, তমুককে ফোন দেই, পরিচিত কেউ থাকলে তাকে ফোন দেই, ভাই কি করতে পারি? আজকে এই যে মায়ের বুকগুলো খালি হলো, আজকে এই যে কতগুলো মায়ের বুক আগুনে পুড়ে গেছে, কতগুলো ভবিষ্যৎ আজকে নষ্ট হয়ে গেছে, কতগুলো কতগুলো তরতাজা প্রাণ আজকে চলে গেল, কতগুলো! কেন আসলে, কেন? যাই হোক, দুর্ঘটনার কোনো বাপ মা নাই, দুর্ঘটনার কোনো হাত নাই, বাট আমরা আজকে ওখানে যেটা দেখাইছি মানুষ হিসাবে, একজন হিউম্যান বিইং হিসাবে, আসলে এটা আমাদের দেখানোর কথা ছিল না। হ্যাঁ, আমরা আবার ভালো কাজও করেছি, বারডেমে গিয়ে রক্ত দিয়েছি, উত্তর আধুনিক মেডিকেলে রক্ত দিয়েছি, ভালো কাজও করেছি, বাট ওই ক্রিটিক্যাল এরিয়াটায় আমরা কি করেছি? আমরা বড় বড় লিডার, বড় বড় আমলা, বড় বড় অমুক তমুক গিয়ে জায়গাটাকে, রোডটাকে পুরো ব্লক করে দিয়েছি, ব্লক করে দিয়ে যে উদ্ধার অভিযানে আমরা হচ্ছে হ্যাম্পার ঘটিয়ে দিয়েছি। আহা, কি জাতি আমরা! হ্যাঁ, কি জাতি আমরা! আহা, কি মনুষ্যত্ব আমাদের! আসলে আমাদের কি করা উচিত ছিল সেই মোমেন্টটায়, আমরা সেটা ভুলে গেছি। আমাদের নিউজ কভার করতে হবে, আমাদের ভিউজ লাগবে, আমাদের রিলস বানাতে হবে, আমাদের ফলোয়ার আনতে হবে, আমার এই আজকের মোমেন্ট দিয়ে আমার 1 মিলিয়ন ফলোয়ার ডান করতে হবে, আমার আজকের এই উত্তরা দিয়াবাড়ির এই ক্রিটিক্যাল মোমেন্ট দিয়ে হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে 2.3 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউজ আনতে হবে, আমি টিআরপি সবার শীর্ষে থাকতে হবে আমাকে। মানে আমরা কি করি নাই আসলে আজকের দিনটায়? আমরা কি করি নাই ওই জায়গাটায়? কি করি নাই আসলে? আমরা কোন কাজটা করা বাকি রাখছি ওই জায়গাটায়? কোন কাজটা করা বাকি রাখছি? আরে মিয়া, আপনারা তো ঘুমাইবেন আজকে, নিউজ কাভার করছেন। আমি নিউজ প্রেজেন্টারদেরকে দোষ দিচ্ছি না, যারা কিছু উৎসব, যারা জনতা ছিলেন, যারা মোবাইলটা বের করে চেয়ে করছেন, আপনারা তো আজকে ঘুমাবেন, কিংবা ওই জায়গা থেকে বের হয়ে যাওয়ার পর কানে হেডফোন দিয়ে গান শুনবেন। কিন্তু যে মায়ের বুকটা খালি হয়েছে, তার ওই বুকটাকে পূর্ণ করতে পারবেন? পারবেন ভাই? আপনারা পারবেন? রে, আমরা কোন জাতি রে ভাই? আমরা কোন জাতি আসলে? আমি 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 আসলে বুঝতে পারতেছি না আসলে আমাদের কি করা উচিত, আমরা কি করতেছি। ওখানে যারা গিয়েছেন, মোস্ট এডুকেটেড, মোস্ট হায়ার পারসন গিয়েছেন, মানে কি করলেন আসলে আপনারা আজকে? যাই হোক, যে মায়ের, যে বাবার বুক খালি হয়েছে, আসলে দোয়া করা ছাড়া কিছু করার নাই। এত কি করতে পারি যেন আল্লাহ পাক যে ছোট্ট ছোট্ট, হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না, সকালেও তারা হাঁটছে না, কি সুন্দর তারা হাঁটছে সকালবেলা, কিন্তু তারা হাঁটাহাঁটি করলো না। তারা রাতের বেলা খুব সুন্দর করে ঘুমাইছে তার আগের দিন, ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে, বড় ভাইয়ের সাথে ঝগড়া করে, মার সাথে, মাকে কি বা বাবাকে বকে নিয়ে ঘুমায় নাই। কি সুন্দর আজকে স্কুলে আসছিল। নাই, কিছু করার নেই। আমাদের অ্যাক্টিভিটিস চেঞ্জ করা উচিত। মানে
আমরা কোনো ক্রিটিক্যাল মোমেন্ট দেখলে যেভাবে ঝাঁপায়া পড়ি উৎসব জনতা, আমাদের আসলে এটা করা উচিত না। ন্যূনতম শিক্ষাগত জ্ঞানটা আনা উচিত, কোথায় কি করতে হবে সেটা জানা উচিত। যাই হোক, দেখেন আসলে আমি কথা বলে কেন বলতেছি জানেন, আমার 2টা বাচ্চা আছে, আমার 2টা মেয়ে, তো ওখানে তো আজকে আমারও মেয়ে থাকতে পারতো, তাই না? হ্যাঁ, ওখানে তো আমার মেয়েটাও থাকতে পারতো, আমার বড় মেয়েটা থাকতে পারতো, কিন্তু আমার ছোট মেয়েটা থাকতে পারতো, কিন্তু আল্লাহ আমার সামর্থ্য দিয়েছে, মালিশ শুনে পড়াতে পারতাম, আমি থাকতে পারতো না? তাহলে আমি আজকে কি নিয়ে ঘুমাতাম, কাকে নিয়ে ঘুমাতাম, কিভাবে ঘুমাতাম, আমার ওয়াইফ কিভাবে ঘুমাতো, কাকে নিয়ে ঘুমাতো? ফিল করেন না ভাই, নিজের বাচ্চা মনে করেন না, একটু নিজের বাচ্চা, নিজের ছেলে, নিজের মেয়ে, একটু ফিল করেন না ভাই। এত এত অমানুষ হবেন না ভাই, এত অমানুষগিরি করেন না সব জায়গায়, প্লিজ এগুলো করেন না প্লিজ। যাই হোক, তাদের জন্য দোয়া করেন, কিছু করার নাই। যারা হচ্ছে যেসব পরিবার একটু আর্থিকভাবে দুর্বল আছেন, অনেক কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করতেছেন, দেখেন মাইলস্টোন একটা স্বপ্ন মানুষের, মাইলস্টোন, উত্তরা রাজুক, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে তিতিমির, এগুলো না একটা ড্রিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলো একটা স্বপ্ন জানেন। তাদেরও কি স্বপ্ন ছিল না? তাদের মেয়ে, তাদের ছেলে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অফিসার হবে, কেউ উকিল হবে, কেউ জজ হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ মন্ত্রী হবে, কেউ শিক্ষক হবে, কেউ শিক্ষিকা হবে। কত স্বপ্ন ছিল না? কত স্বপ্ন নিয়ে লালন পালন করে স্টার্টটা করছিল না? আজকে তাদের বুকটা ফাঁকা না? যাই হোক, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেই আসলে যারা গেছে এগুলো তো আমার, যারা আসলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যে শিশুগুলা, এগুলো আমার বাচ্চার মতোই বয়স, আমার মেয়ের মতোই বয়স। আসলে তাদেরকে আল্লাহ তুমি বেহেস্তের উচ্চ উচ্চ আমরা তুমি দান করে আল্লাহ। আর কিছু বলার নাই, ভালো থাকবেন। আসলে আমি সারাটা দিন ট্রাই করছি আসলে কিছু করার জন্য, করেছি ভাই, সেটা বলতে চাই না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আজকে যারা চলে গেছে পৃথিবী থেকে, যেসব মায়ের বুক খালি হয়ে গেছে, তাদের ছোট ভাই একটু দোয়া করুন ভাই, আর কিছু করার না। তারা আপনাদের থেকে টাকা পয়সা ধন কিছু চায় না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।